বুধবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে আসছেন হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড অঞ্চলে। ওই সরকারি মঞ্চ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য একাধিক সরকারি বাস উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবার উদ্বোধন করবেন। আর সেজন্য মঙ্গলবার ওই সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে মঞ্চ ও শেড তৈরির কাজ পুরোদমে চলছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে আসেন। স্নিফার ডগ দিয়ে তন্ন তন্ন করে মঞ্চের এলাকা থেকে অন্যান্য এলাকাও তল্লাশি চালানো হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন পরিষেবা ঘোষণার পাশাপাশি হাওড়ার জন্য নানা প্রকল্প ঘোষণা করতে পারেন। তবে যতদূর জানা গেছে, বাংলার মানুষের জন্য পরিবহন ক্ষেত্রে সরকার এক ঝাঁক প্রকল্প উপহার দিতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 350 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওইসব প্রকল্পই রাজ্যের পরিবহন দপ্তরের। এর পাশাপাশি বুধবার 100 কোটি টাকার নতুন জেটি ও জাহাজের উদ্বোধন করবেন তিনি। আসলে সরকারি গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত তাঁর উদ্যোগেই কলকাতা সহ রাজ্যের বুকে নেমেছে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ই-ভেহিকল ও ই-বাস। সড়কপথে যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের তরফে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহন ব্যবস্থাতে, যে কারণে মুখ্যমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন রাজ্যে যতটা সম্ভব পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে। সেই লক্ষ্যেই আগামীকাল রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে ওই ধরনের কর্মসূচি রাখা হয়েছে। জানা গেছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে রাজ্য পরিবহন নিগমের অধীনে নতুন 56টি বাস রাস্তায় নামবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়াও 15টি বাস টার্মিনাস, ডিপো, যাত্রী প্রতীক্ষালয়েরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, ওই সরকারি মঞ্চ থেকে আরও 30টি নতুন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে। নতুন জেটিও তৈরি করা হচ্ছে। শহর থেকে জেলায় তৈরি হচ্ছে একাধিক বাস টার্মিনাস, বাস স্ট্যান্ড সহ অপেক্ষারত যাত্রীদের বসার উপযুক্ত জায়গা। তবে মুখ্যমন্ত্রীর আগামীকাল কোনো প্রশাসনিক সভা বা সরকারি পরিষেবা প্রদানের কোনো কর্মসূচি থাকছে কিনা সে সম্পর্কে আগাম কিছু জানা যায়নি। তবে এদিন অবশ্য সেই সরকারি মঞ্চ তৈরির কাজ কেমনভাবে হচ্ছে এবং কতখানি এগিয়েছে সেসব পরিদর্শন করা হলো জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আবার সেই সাথে নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে, আর তাই স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে কাজ চলছে তাতে রাতের মধ্যেই অনেকখানি কাজ হয়ে যাবে। হয়তো সামান্য কাজ বাকি থাকলেও থাকতে পারে। জেলা প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে মঞ্চ ও প্যান্ডেল ঠিকঠাকভাবে তৈরির ব্যাপারে। এখানে প্রচুর মানুষ আসবেন। অন্যদিকে উত্তরবঙ্গের মানুষও তাকিয়ে থাকবেন তাদের জন্য বরাদ্দের ঘর কতটা থাকছে। যেসব বাসের কথা শোনা যাচ্ছে সেগুলোর মধ্যে কটি বাস উত্তরবঙ্গের জন্য থাকছে তা পরিষ্কার হবে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর। আর অন্যান্য যেসব প্রকল্পের উদ্বোধন হবে সেগুলির মধ্যে কটাই বা থাকছে উত্তরবঙ্গের জন্য, লক্ষ্য থাকবে সেই দিকেও।